ভারত মহাসাগরে শক্তির ভারসাম্য যেন নতুন করে রূপ নিচ্ছে। দীর্ঘদিন ধরে নয়াদিল্লির আধিপত্যে থাকা এই অঞ্চলে এবার শক্তিশালী অবস্থান নিতে এগিয়ে এলো পাকিস্তান। ঘনিষ্ঠ মিত্র চীন বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পাকিস্তান নৌবাহিনীর হাতে তুলে দিয়েছে নতুন এক উন্নত সাবমেরিন। ৮টি হ্যাঙ্গার শ্রেণীর সাবমেরিনের মধ্যে এটি তৃতীয়, যা উহান শহরে হস্তান্তর করা হয়। চলতি বছরের মার্চে দ্বিতীয় সাবমেরিন সরবরাহ করেছিল বেইজিং। প্রতিবেদনে বলা হয়েছে, আধুনিক অস্ত্র ও উন্নত সেন্সরযুক্ত এই সাবমেরিন পাকিস্তানের জন্য একটি বড় কৌশলগত অর্জন। ভাইস এডমিরাল আব্দুল সামাদের ভাষায়, এটি আঞ্চলিক শক্তির ভারসাম্য রক্ষা এবং সামুদ্রিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সাবমেরিনটিতে থাকতে পারে শক্তিশালী আন্ডারওয়াটার যুদ্ধ ক্ষমতা, উৎকৃষ্ট স্টেলথ প্রযুক্তি এবং দীর্ঘ সময় পানির নিচে টিকে থাকার সুবিধা। সবচেয়ে আলোচিত দিক হল এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন বা এআইপি প্রযুক্তি, যা পাকিস্তানের হাতে এলে ভারত মহাসাগরে সম্পূর্ণ নতুন চিত্র তৈরি হবে। কারণ ভারতের হাতে এখনও এই প্রযুক্তির সাবমেরিন নেই। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের নৌশক্তি বাড়াতে চীনের এই সহায়তা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন করে ভারসাম্য তৈরি করবে। আর এই বাস্তবতা নয়াদিল্লির জন্য যে বড় কৌশলগত উদ্বেগের, তা আর বলার অপেক্ষা রাখে না।